বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 4.1-এর 7, 8, 9 এই তিনটি প্রশ্ন সমাধান করব। তো 7 নম্বর প্রশ্নে m=6 n=7 হলে 16 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 56 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার প্লাস 49 ইন্টু 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার তার উপর স্কোয়ারের মান নির্ণয় করো। তো যেটা দেওয়া আছে আমরা এখানে লিখলাম m=6 n=7। এখন আমরা হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল এক্স এবং 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার ইকুয়াল যদি ওয়াই ধরি, তাহলে আমাদের প্রদত্ত রাশিটা আসলে কি হয় দেখেন। আমাদের প্রদত্ত রাশিটা হয় হচ্ছে 16 এক্স স্কোয়ার প্লাস 56 এক্স ওয়াই প্লাস 49 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি, সূত্রের সাহায্যে সূত্রের আকারে সাজিয়ে লিখতে পারি। 16 এক্স স্কোয়ারকে লিখতে পারি হচ্ছে 4x তার উপরে স্কোয়ার, 56 এক্স ওয়াইকে লিখতে পারি 2 ইন্টু 4x ইন্টু 7y, অর্থাৎ 4 সাথে 28, 28 দুগুণ 56 এক্স ওয়াই, আর 49 ওয়াই স্কোয়ারকে লিখতে পারি 7y তার উপর স্কোয়ার। তো এখন হচ্ছে তাহলে 4xটাকে a, 7yটাকে b চিন্তা করলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস বি অল স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে এখানে এক্স ওয়াই এর মান বসাবো। তাহলে 4 ইন্টু এক্স এর মান হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 7 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার, আর তার উপরে স্কোয়ার ছিল তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দিলাম। এখন 4 দ্বারা যদি এম স্কোয়ার এন স্কোয়ারে গুণ করা হয় তাহলে 4 এম স্কোয়ার প্লাস 4 এন স্কোয়ার, 7 দ্বারা যদি 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ারকে গুণ করা হয় 3 সাথে 21 এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণ 14 এন স্কোয়ার, এবং তার উপর যে স্কোয়ার সেই স্কোয়ারটা দেওয়া হলো। ঠিক আছে, এখন হচ্ছে আচ্ছা আমরা যদি হচ্ছে 21 এম স্কোয়ার থেকে 4 এম স্কোয়ার 21 এম স্কোয়ার 4 এম স্কোয়ার যোগ করলে হয় 25 এম স্কোয়ার আর 14 এন স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস 4 এন স্কোয়ার, তাহলে মাইনাস 14 থেকে প্লাস 4 বাদ গেলে মাইনাস 10 এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে 25 এম স্কোয়ার মাইনাস 10 এন স্কোয়ার, আর তার উপর যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা এখানে দেওয়া হলো। এখন আমরা হচ্ছে এম ও এন এর মান বসাবো। তো এম এর মান দেওয়া আছে হচ্ছে 6 তার উপরে স্কোয়ার মাইনাস 10 ইন্টু এন এর মান হচ্ছে 7 তার উপরে স্কোয়ার এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে উপরে স্কোয়ার। তো এই ক্ষেত্রে 6 এর উপরে স্কোয়ার মানে 36, 7 এর উপরে স্কোয়ার মানে 49, 25 আর 36 গুণ করলে হয় 900, 10 আর 49 গুণ করলে হয় 49 × 49 একটা 0 490, তার উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ার। 900 থেকে 490 যদি আমরা বাদ দিই তাহলে হয় হচ্ছে 410 তার উপরে স্কোয়ার, 410 এর উপরে স্কোয়ার করলে হয় 1,68,100। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে যে 8 নাম্বার প্রশ্ন আছে আমরা একটু সেটা লক্ষ্য করি। a-1/a ইকুয়াল m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। তো আমাদেরকে যেটা দেওয়া আছে আমরা একটু লিখলাম a-1/a ইকুয়াল m, আর বাম পক্ষ হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 কে লেখা যায় এভাবে, অর্থাৎ a টু দি পাওয়ার 4 কে লেখা যায় স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1/a টু দি পাওয়ার 4 কে লেখা যায় 1/a স্কোয়ার তার উপর স্কোয়ার। ঠিক আছে, এখন হলো স্কোয়ারটাকে a, 1/a স্কোয়ারটাকে b চিন্তা করলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারবো, সেটা হলো a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এরপরে আমরা ভেতরে যে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আছে এখানে আবার যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে হবে a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। আর এই যে এখানে যে বাড়তি অংশটা ছিল এই স্কোয়ার 1/a স্কোয়ার, অর্থাৎ উপরের স্কোয়ার আর নিচের ওয়ানের নিচে যে স্কোয়ার ছিল সেটা বাদ গেলে এখানে থাকে হচ্ছে -2। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে a-1/a এটার মান হচ্ছে এম স্কোয়ার, এখানে দেওয়াই ছিল দেখেন a-1/a এটার মান হচ্ছে m। তাহলে আমরা হচ্ছে a-1/a এটার জায়গায় আমরা কি বসাইতে পারি, m বসাইতে পারি। m বসাইলাম, তার উপর যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্লাস 2 থাকে, এই যে এই a আর হচ্ছে 1-এর নিচে a এটা বাদ যায়, তাহলে m স্কোয়ার প্লাস 2 তার উপর স্কোয়ার, আর এই যে এই পাশে যে আমাদের -2 ছিল সেই -2 হচ্ছে এইটা। ঠিক আছে, তো এখন আমরা আবার হচ্ছে এম স্কোয়ারটাকে এ আর 2টাকে বি চিন্তা করে এখানে আবার a প্লাস বি অল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর লাস্টে হচ্ছে আমাদের -2।
তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে m⁴ প্লাস 4m² প্লাস 4 -2, 4 থেকে -2 বাদ দিলে হচ্ছে +2। তো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষে ছিল m⁴ প্লাস 4m² প্লাস 2। তাহলে আমরা দেখাইলাম a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 2। এখন যে 9 নম্বর প্রশ্ন আছে x - 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x² প্লাস 1/x² ইকুয়াল 18। তো আমরা একটু সেটা দেখব। তাহলে দেওয়া আছে x - 1/x ইকুয়াল 4 আর আমাদের বাম পক্ষ হচ্ছে x² প্লাস 1/x²। তো এক্ষেত্রে আমরা যদি হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে আমাদের সেটা হয় a - b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন x - 1/x এর জায়গায় আমরা 4 বসাবো, তার উপর স্কোয়ার, আর হচ্ছে এক্ষেত্রে দেখা যায় x 1/x এর যে x সেটা বাদ যায়, থাকে হচ্ছে 2। তাহলে 16 আর 2 যোগ করলে হয় 18। তো আমাদের ডান পক্ষ 18 দেওয়া আছে, ঠিক আছে। তো এটা প্রমাণিত। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ।